চাচা, রমজানে নাকি ধূমপান করা বন্ধ, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। হ্যাঁ 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 ভাতিজা, হ্যাঁ বলছিল। এখন তো দেখি শাহবাগীদের যে এক অবস্থা শুরু হয়ে গেছে, দেখি আমরা একটু আহ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলি। কল ঢুকছে, ঢুকছে ঢুকছে। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। ইসিপি ইউইং বিং ইসিপি স্বরাষ্ট্রমন্ত্রী ডিঙ্গিং বিঙ্গা ইউর ঠিঙ্গি মিসমি পিঙ্গিং পিঙ্গিং ব্রিঙ্গি সিং। চাচা হয়নি তো। আরে বেটা, একটা হলেই তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝছেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, আরে শুনছিলাম যে ওই যে আপনি তো একটা ভালো কথা বলছিলেন যে আমাদের রমজানের পবিত্রতার জন্য যে ধূমপান নিষিদ্ধর কথা বলছিলেন, প্রকাশ্যে ধূমপান করা যাবে না। আর এটা বলার পরে দেখি শাহবাগ এটা পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর ওরা তো আপনার পদত্যাগ চাচ্ছে। আর আমি তো মনে করি আপনার পদত্যাগ করা দরকার। তার কারণ হলো আপনি এখনো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না কেন? এদেরকে ধরে ধরে ঠুপঠাপ করে মেরে কেন এখনো আপনার কেন জেলের ভিতরে করছেন না? কিছু একটা ফাইলেই শুধু ওরা মানববন্ধন করার লেগে ব্যস্ত হয়ে যায়। আপনার পদত্যাগ করা দরকার। যদি ওদেরকে জেলে ঢুকাইতে না পারেন তাহলে আপনার পদত্যাগ করা দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সাথে একমত। আপনি পদত্যাগ করা দরকার যদি আপনি ওদেরকে জেলে ঢুকাইতে না পারেন। এত বছরের ইতিহাসে আপনি একটা ভালো কথা বলেছেন। কারণ আপনাদের মতো মন্ত্রীদেরকে আমরা চেয়েছি দেশের জন্য, যে রমজানের পবিত্রতার জন্য। হ্যাঁ হ্যাঁ, রমজানের পবিত্রতার জন্য প্রকাশ্যে ধূমপান নিষেধ। খুব ভালো একটা কথা বলেছেন, এর জন্য আপনাকে আমরা লাইক করি। কিন্তু কই থেকে আইলো এইসব শাহবাগী? কি পুরুষ না মহিলা এটাও তো বুঝা খুব মুশকিল হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখনই অ্যাকশন নেওয়া দরকার এদের বিরুদ্ধে। এটা ফেস, এটা কি? যেটা ফেস এটা নিয়ে শুরু করেছে দে, এটা কি ফেসে? দেশটা মগের মূল্য নাকি? মুসলমানের দেশে এসে সে প্রকাশ্যে ধূমপান করতে চায়, ধরে হাড়গুড় ভেঙে দিলে সব ঠিক হয়ে যাবে। একটা ভালো উপদেশ দিয়েছে, প্রকাশ্যে ধূমপান নিষেধ, এখানে এসে মিছিল শুরু করে দিয়েছে। হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলি, আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। এদেরকে যেটাকে বারে পাবেন এটাকেই ধরে আপনারা আইনের আওতা আনেন। এটা পেয়েছেটা কি? দেশটাকে নষ্ট করতে চাচ্ছে কেন এরা? এরা কি আবার স্বৈরাচার হয়ে দেশে আসতে চাচ্ছে নাকি? মদের লাইসেন্স চাচ্ছে এখন আমার ওরা। ওই দেশের আগের অবস্থা পাচ্ছে নাকি? কি এক অবস্থা! তুপ করে মেরে দিবেন, কিছু বললে তুপ করে মেরে দিবেন। হ্যাঁ, আমার তো মাথা গরম হয়ে গেছে। মনটা চায় তুপ করে মেরে দিব, খুব করে মেরে দিব। ওদের সাহস কত বড়, ওদের সাহস কত বড়! ওরা প্রকাশ্যে ধূমপান করতে চায়, ওরা প্রকাশ্যে প্রকাশ্যে ধূমপান করে, প্রকাশ্যে ধূমপান করে। হ্যাঁ, এত সোজা ধূমপান করা? আরে মাথাটা তো আমার গরম করে দিয়েছে ওরা। ওরা পেয়েছে কি দেশটাকে নিয়ে? চাচা আমরা আমাকে মারকার। আরে বেটা, মাথা গরম হয়ে গেছে। এরা গাড়ি আর উড়ে গাড়ি আর সব ধরে একদম জেলে দিবেন ধরে। আচ্ছা ঠিক আছে, আমার সময় না, আসলে আমি ব্যস্ত মানুষ। তাও সময় করে আপনাদের কল দিলাম। এদেরকে আমরা আইনের আওতায় না আনতে পারলে, এদেরকে সব জেলে না আনতে পারলে আপনি পদত্যাগ করা দরকার আমি মনে করি। আমি ওদের সাথে একমত। হ্যাঁ, এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন।
হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ না ধন্যবাদ। ও আচ্ছা আচ্ছা, একই কথা বেটা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খাদিজারে কথা বললাম তো ওদের সাথে, ওরা যা পেয়েছে দেশটাকে আমাদের বেজে বুড়ে খেবে মনে হয়। দেশটা ওদের বাবার পেয়েছে নাকি? যেভাবে মন চাবে এভাবে বলবে। এত পার্সেন্ট মুসলমানের দেশে প্রকাশ্যে ধূমপান নিষেধ করা হয়েছে, এটা তো আমাদের জন্য বড় প্রাপ্তি। ওরা চার পাঁচজন শাহবাগী বের হয়ে গেছে, ছেলেটা দেখতে এখন বান্দরের মতো দেখা যায় ওদের। ওরা আসছে এখানে ধূমপান, ওর স্বরাষ্ট্রমন্ত্রী চাচ্ছে ওরা পদত্যাগ। আজকে যদি বলা হয়তো যে ধূমপান প্রকাশ্যে করো, তাহলে তো আব্বা বলে ডাকতো, আব্বা। জানো আর কোথাকার। আচ্ছা যা, তুই তোর কাজে যা, আমি আমার কাজে যাই। আমল কর, রমাদানে আমল কর, বেশি বেশি আমল কর।